এখানে আমি এসে সবার সাথে কথা বলেছি, সব সংশ্লিষ্ট সবার সাথে। এখানে আমাদের সেনাবাহিনীর যারা আছেন, পুলিশের যারা আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আনসার, তারপরে র্যাব, সবার সাথে কথা হয়েছে, বিজিবির সাথে কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এটার জন্য আমরা সবাই কাজ করেছি, আপনারা আমাদের সাহায্য করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। তো সেই পর্যন্ত আমরা থাকবো, আমরা সবার সাথে থাকবো, আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই। একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যদি সবাই একসাথে কাজ করি, অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি। এখানে এই 8টা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই ছিল মোটামুটি আমার বক্তব্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, আপনারা করতে পারেন। আমার জানা থাকলে আমি উত্তর দেব। যে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু পুলিশ এখনো ট্রমার মধ্যে আছে, কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব, তারা যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে, যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ। এই উদ্ভূত পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ আছে কিনা? না, তারা তো অবশ্যই দেখছে, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, সবাই বুঝে এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে। বাট 20টা জেলায় মোট 30টা এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে, সেটা অবশ্যই একটাও কাম্য না, একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। স্যার, গোপালগঞ্জের যে এটা একটা ভুল বুঝাবুঝি পরবর্তীতে না, এখনো হয়নি, এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে তাদের সাথে আমাদের। তো পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। তাদের নেতৃবৃন্দ এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন, তবে তারা যারা এই অপরাধ করেছে অবশ্যই তদন্ত হবে এবং তাদের বিচারে আওতায় আনা হবে। বাট এটা একটা ভুল বুঝাবুঝি আমি মনে করি না, কারণ ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে। তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ততদূর পর্যন্তই আমরা থাকবো, ততদিন পর্যন্ত আমরা থাকবো। তারা কনফিডেন্ট হয়ে গেলেই তারপরে আমরা ব্যারাকে ফেরত যাবো, ক্যান্টনমেন্টে ফেরত যাবো। সরকারের কিছু আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। জিনিসটা হচ্ছে যে কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো
কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। সেনাবাহিনীর এই ক্ষমতাও নাই এই মামলা করা অথবা তাদেরকে একটা লিগ্যাল প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, এটা আমাদের কাজ না। তো আমরা এই কাজে আমরা সহায়তা করব, পুলিশকে প্রোটেকশন দেব এবং পুলিশ যখন কনফিডেন্ট হয়ে যাবে, তারা যখন আত্মবিশ্বাস ফেরত পাবে, আমরা না এরকম কিছু না বা এরকম না, আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করব। পুলিশের যে অস্ত্র খোয়া গেছে সেগুলো উদ্ধারে অনেকগুলো উদ্ধার হয়েছে, এখনো কাজ চলছে। আমি আশা করি যে সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে। অবশ্যই এটা উদ্ধার করা জরুরি। আমি আশা করব যে আমরা এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি। একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি, এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি, ভাঙচুর করি, ক্ষতি আমাদের। সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব। ধন্যবাদ ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আপনারা ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন। আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো। আমি নিশ্চিত আপনাদের এই সাহায্য সহযোগিতা সবসময় আমরা পেয়ে এসেছি এবং আপনারা সবসময় আপনাদের এই যে খবরাখবর এগুলো অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনারা প্রচার করেছেন। তো সেই কাজ আপনারা করে যাবেন ইনশাআল্লাহ। সবার সহযোগিতা নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেশে নিয়ে আসবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।